মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না। মদিনার বুকের মানুষগুলো অনাহারে, পশু পাখিগুলো না খেয়ে আছে, অনাহারে আছে। এর মুসলমান মক্কা মদিনার 40 জন বড় বড় নেতা, চেয়ারম্যান, মেম্বার, খুতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান, বড় বড় নেতারা একত্রিত হইয়া প্রতিজ্ঞা করলো কাবা শরীফের মধ্যে পশু জবাই করা হবে। পশু হত্যা করে রক্তের মধ্যে হাত দিয়ে কাবার মালিকের কাছে প্রার্থনা করলে বৃষ্টি হবে। প্রতিজ্ঞা করলেন, চললেন 40 জন নেতা। এবার আবু তালিব ঘরের মধ্যে বসে আছে আমার দানবীরে নিয়ে। আব্দুল মুত্তালিবের কাছে খুতবা সাহেব এসে বলে, আবু তালিব রে, বাড়ি আসোনি? এ আবু তালিব, তুমি কুরাইশ নেতা। বলে, আবু তালিব রে, মক্কা মদিনার মানুষগুলো অনাহারে আছে, পশুগুলো পিপাসায় কাতর হয়ে যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাহারে রয়েছে রে। ও আবু তালিব, চলো যাই কাবার মালিকের কাছে যা বৃষ্টি প্রার্থনা করি, চলো যাই। রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দে কয়, চাচা রে, 10 বছর মাত্র বয়স। নবীজি ডাক দে বলে, চাচা আমি যাব, আমাকে নিয়ে যান, আমি যাব, আমাকে একটু সঙ্গে নিয়ে যান। আবু তালেব কয়, ভাতিজা রে, তুমি ছোট্ট মানুষ, তুমি যাইতে পারবা না রে বাবা, কারণ আরবের বড় বড় নেতারা আসবে, ওখানে কেউ তোমারে কি করে ঢুকতে দিবে না, আমার ইজ্জত থাকবে না। আবু তালেব কয়, বাবারে নেওয়া যাবে না। আমার নবী কয়, চাচা গো, একটু দয়া করে আমাকে নেওয়ার ব্যবস্থা করেন, আমি যাব। আবু তালেব ধমক দিয়ে রাসূলকে রেখে গেলেন। আমার নবী পিছে পিছে রওনা দিছে, জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু তালেব যখন রওনা দিছে, আবু তালিব পিছে পিছে, আমার নবীজি আবু তালিব পিছন দিকে তাকা দেখে রে, কাবা শরীফের সামনে দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হাজির হয়ে গেছে। ছোট্ট মানুষ, 10 বছরের বালক। আবু তালেব কাজ কি ইজ্জত থাকবে না? 39 জন বড় বড় নেতা, এখানে আমার দিয়া 40 জন, এই নেতাদের মধ্যে বালকটা আসছে, আমার ইজ্জত থাকবে না। এবার ভিতরে গেলেন, কয় তুই যাবি না, দূরে দাঁড়া করে রাখলেন আমার নবীরে। আমার নবী দাঁড়ায় আছে, মেঘমালা ছায়া দেয়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মেঘমালা আমার হুজুরের ছায়া দেয়। সবাই ভিতরে ঢুকলেন, ঢুকিয়া পশু জবাই করিয়া রক্ত পাতিলের মধ্যে থুইয়া সবাই শপথ করলেন, এ কাবার মালিক, কাবারে বৃষ্টির মালিক, বৃষ্টি দাও, তাড়াতাড়ি বৃষ্টি দাও। সারাদিন পার হয়ে যায়, বৃষ্টি আসে না। সবাই সন্ধ্যা লাগবো ভাব, সবাই চিন্তা করে আজকে লাভ হবে না, আগামীকাল কাঁদবো। সবাই ফিরে আসলেন। আমার নবী কয়, চাচা গো, বৃষ্টি তোমার দিল না, বৃষ্টির মালিক তো বৃষ্টি দিল না। কয়, ভাতিজারে বেশি বলো না, কথা বলো না, আজকে আমরা 40 জন বড় বড় নেতা ওই কাবার কাছে কানলাম, বৃষ্টি হলো না। পশু জবাই করে রক্ত ছুঁয়ে কসম করে কত প্রার্থনা করলাম, প্রার্থনা কবল হলো না। আমার নবী কয়, চাচা গো, বৃষ্টির মালিকের কাছে চাইতে জানলে আমার মালিক ফেরত দেয় না, আমাকে একটাবার সুযোগ দাও, আমি বৃষ্টির মালিকের কাছে বৃষ্টি চাইবো, রব্বে কারিম বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, দয়াল নবী ছোট্ট মানুষ, 10 বছরের বালক, ডাক দে বলে, চাচা যান, একটা সুযোগ আমার দেন, কাবার মালিক বৃষ্টি দিব। আবু তালিব কয়, ভাতিজারে, 40 জন নেতায় যা পারি নাই, তুমি কেমনে করবা? বড় বড় নেতারা ডাকছে, মওলারে ডাক শোনে নাই, তুমি কি বলতে চাও? আমার নবী কয়, চাচা যান, একটা সুযোগ আমারে দেন, আমি একটু বলবো, প্রার্থনা করি। 39 জন নেতা বলে, আবু তালিব রে,
যেহেতু বালকটা এত করে বলতেছে একটু সুযোগ দিয়ে দাও। আর আমরা দেখেছি যখন আমরা কাবার মধ্যে ঢুকেছিলাম, দেখেছিলাম মেঘমালা ছায়া দেয় তোমার ভাতিজা নূরে মুহাম্মাদের মাথায় নূরে মেঘমালা ছায়া দেয়। আমাদের কেন যেন সন্দেহ হয় তোমার ভাতিজা কোনো সাধারণ মানুষ নয়, তোমার ভাতিজার মুখ দেখলে কেন যেন মায়া লাগে। আমার নবী কয় চাচা গো, আমার জন্য মায়া লাগে, আমার তো মা নাই, আমার তো বাবা নাই রে, এই দুনিয়ার মধ্যে আমার কেউ নাই, কে শুনবে আমার কথা? তোমরা আরবের বড় বড় নেতার আরে চাচা একটা সুযোগ যদি দিতা, কারণ পশু পাখি গুলো না হারে মারা যায়, পিপাসায় বড় কাতর হয়ে গেছে, চাচা গো একটা সুযোগ আমারে দিয়ে দাও একটা সুযোগ। আরে কেন যেন মুখটা দেখলেই বড় মায়া লাগে, শান্তি লাগে। আমার নবীজি কাবার ভিতরে ঢুকলো, ঢুকে কাবার হাত রাখলেন কাবার দরজায়, ডাক দে বলে কাবার মালিক রে, এ মালিক আমিও তোমার, কাবাও তোমার। কাবার মালিক মক্কা মদিনার পশুগুলো পিপাসায় বড় কাতর হয়ে গেছে, মক্কা মদিনার মানুষগুলো বড় কষ্টে আছে। রব্বে কারীম আমি মুহাম্মদ হাত বাড়াইলাম, বৃষ্টি দাও। ওরে পাশে থেকে 40 জন নেতা তাকা আছে, দেখি বালক কি করে। ছোট্ট বালক, নবীজি আমার চাইতে এদেরই বৃষ্টি, এত জোরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে, এত জোরে বৃষ্টি রে 40 নেতা ধরে কাবার মধ্যে চলে গেছে, চারিদিকে বৃষ্টি, পানি আর পানি। লোকজন কাবু তালিব রে তোমার বাস্তারে ঠেকা দি বলো বৃষ্টি, এইরকম যদি বৃষ্টি নামে গো মক্কা মদিনা তলিয়ে যাবে, মানুষগুলো ডুবে মারা যাবে। আমার নবী কাবাতে যারে আর দেরি করিস না, বৃষ্টি ঠেকা। আমার নবীজি কাবার মধ্যে হাত দেখায়, কাবার মালিক আর বৃষ্টির প্রয়োজন নাই, থেমে দাও পানি। সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, সঙ্গে সঙ্গে একজন নাই দুজন নাই রে, 30 জন নেতা, 30 জন নেতা। কে মুহাম্মদ আর একটা মিনিট আমরা মুসলিম থাকতে চাই না, তোমার চাচা আবু তালেবের কথা শুনতে চাই না। আজ থেকে আমাদের নেতা তুমি, তোমার কাছে শপথ করলাম আমাদেরকে তওবা করায়া দাও। আমার নবীজি ওই 10 বছর বয়সে আরবের কুখ্যাত বিখ্যাত মুসলমান, একজন নয় দুজন নয়, 30 জন নাফরমান, 30 জন মুসলিমকে কালেমার মালা পরে মুসলমান বানায় দিতে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও নবী রাখালি আরবে কঠিন মরুর দেশে, মেসরাইতেন বনে জঙ্গলায়, নবীজি কোন সাধনে পাইব আপনাই, বলেন কোন সাধনে পাইব আপনাই, নবীজি কোন সাধন। অনবী কঠিন মরুর দেশে আইলা রাখালি আর বেশে। আমার দেশের হুজুররা কয় নবী রাখাল ছিল, কাউ বয় কার কথা বলিস বেশ আর রাখাল বুঝো না, এইটা বুঝো না, বড় ডিগ্রি নিছো। নবীজি রাখালি আর ভেসে গেছে কালেমার দাওয়াতে, সুবহানাল্লাহ বলেন না। মিসরাইত বনে জঙ্গলায়, আপনাকে দেখিবার মনে, এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালা মোর ছায়া দিত গায়, নবীজি কোন সদনে পাইব আপনাই, বলেন কোন সদনে পাইব আপনাই, নবীজি অনবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সফিল তার আয়, নবীজি
সাধনে। অনেক লম্বা আলোচনা আজকের আলোচনা, এত লম্বা আলোচনা যে নবীজির আগমনে আল্লাহ নিয়াজিদ কেতি ইমান পা, এই এক আয়াতের আলোচনা দরকার ছিল। আমরা ওদিকে যেতে পারিনি। আমি কোন দিকে যাবো, এরকম 4-5টা রাত আপনাদেরকে নিয়ে বসলে কিছুটা দিতে পারবো। তবে আমি এত বড় লম্বা টানিন আলোচনা, আমার আলোচনা হলো বোঝানোর জন্য। এই মাথায় যে এই পাশটা ঘুরে এসে যদি বলি যে মাথায় দরকার নেই, ডাইরেক্ট অ্যাকশন, যেটা বলেন ঠিক কিনা, বডি জানতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সোক্রেটিস লেখাপড়া করে বলে নদাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবে সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এই জন্য কামেল পীরের দপ্তরে আমরা আসি সিনায় সিনা জ্ঞান অর্জন করার জন্য, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। এই জন্য আমাদের কামেল মুকাম্মেলের দরবারে যায়। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির দপ্তরে যাবেন বেশি বেশি করে। আর যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, তাদেরকে সম্মান করবেন। যদিও না মানেন আপনার ব্যাপার, আমি বলবো না দয়া করে মাজার ভাঙতে যায়েন না, বাঙ্গা ভাঙির বাদ দিয়া দয়া করে হট্টগোল করেন না, ভাই 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 রক্তাক্ত করুন না। আপনার কাছে অনুরোধ করবো, মাদারালা দিচ্ছেন আপনাকে, দেশে আল্লাহ, মাদারালা দিব না, কোনো পীরের ক্ষমতা নাই, পীর দিচ্ছে না, দেশে আল্লাহ, পীরের ওসিলা। আপনি ওসিলা মানেন না, আপনি ওসিলা না মানলে আপনি জন্ম নিলেন কেমন? আপনার মা বাবা দুজনের ওসিলা লাগছে, মাধ্যম লাগছে, যেটা বলেন ঠিক কিনা? ওসিলা মানেই মাধ্যম, ওসিলা মানেন না আপনি কেমন হুজুর? যেটা আরে পীরের কাছে যায় 6 শ্রেণীর মানুষের মাধ্যম দিয়ে দোয়া আসা যায়। একবার বাংলায় বলে যে নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। অথচ ইমাম সাহেবের কাছে যায়, হুজুর একটু দোয়া করেন, আমার মা অসুস্থ। হুজুর কি দেব তোরে? যদি পীর সাহেব দিতে না পারে, ইমাম সাহেব দেবে কেমনে? কথা কন না কেন? ইমাম সাহেব দিব? আমার ধারণা ইমাম সাহেব কামেল মানুষ, হাফেজ মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করবে। ইমাম আমাদের চেয়ারম্যান সাহেব, হুজুরের দোয়া করেন আমার মার জন্য, বাবার জন্য। আরে উনিও জানে, উনি কি দিবে? উনি আল্লাহর কাছে চাইলে আমার ধারণা যে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মাতবার, আমার ইমাম সাহেব ভালো ব্যক্তি, নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, দোয়া করলে আল্লাহ কবুল করবে। যেটা বলে ঠিক কিনা? এই মানে বলে না, এই একটাই তো বলতেছি। কিন্তু সে কি দিচ্ছে? পীর ধরে পীরে দিতেছ ধরে, পীর কয় পীর কোরআনে নাই। আর থাকবে কেন কোরআনে? কোরআনে 30 পারার মধ্যে কোথাও পীর নাই। পীর হলো ফার্সি ভাষা। পীর কি? ফার্সি ভাষা। আরবিতে বলে মুর্শিদ, ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক। এইটা বুঝো না, তা কিতা বুঝবো রে ভাই? কই পীর কোথাও পাইলাম না, পাবি কেমনে? কোরআন শরীফ কি ফার্সি ভাষা আছে? এগুলো সমস্ত ধান্দাবাজ। এগুলো কথা বাদ দিয়ে আমার সমাজ কেমনে বাঁচবে, জাতি কেমনে বাঁচবে, এই আলোচনার দরকার। আমরাই ওই খালি একে আক্রমণ করে ওকে আক্রমণ করে কথা বন্ধ করে কোরআন হাদিসের কথাগুলো যদি আমরা সুন্দরভাবে প্রচার করতে পারি, আমার মন বলে এই আবার আমার দেশে সুশীল সমাজ আসবে, আবার শান্তি ফিরে আসবে। এই জন্য উলামায়ে কেরামকে আমি ডায়াসে বসে ওদের আহ্বান করবো, আমার ভাইরা, কে আমলিগ, কে বিএনপি, কে জামাত, কে শিবির দেখার আমার সময় নাই। আমার কাছে একটা দাবি, আমার নবী এক, আমার আল্লাহ এক। আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি, যেহেতু এই দেশে ওলি আল্লাহদের দেশ। এই আমরা নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব। সমস্ত ইবাদত বন্দেগী পূর্ব শর্ত হলো কবুল হওয়ার হালাল খাদ্য। আমরা হালাল খাদ্য খাইব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে ভালোবাসবো। আমাদের সমকুটি যারা, তাদেরকে জ্ঞানী মনে করব। দেখবেন আমার সমাজ, আমার জাতি, আমার গ্রাম, আমার ওয়ার্ড, আমার বাড়ি সব কন্ট্রোলে চলে আসবে। আমি অনুরোধ করব সকলকে, আলেম ওলামাদেরকেও বলবো, আপনাদেরকেও বলি যে আমরা যে আলোচনার মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম গীবাত করে, যে সমস্ত ওলামায়ে কেরাম এসে আমার রসুলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এই সমস্ত আলেমদের থেকেও দূরে থাকবেন। প্রয়োজন নাই ফিতনাবাজ আলেমদের থেকে আমরা দূরে থাকি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। বাইরে গুনাহ মাফের একটা অপূর্ব সুযোগ। খালি আসছেন সগীরা গুনাহ মাফ, কত গুনাহ করছেন জীবনে। 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই যে জীবনে কত গুনাহ করছেন, এটা মাফের সুযোগ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন শেষ মোনাজাত, শেষ ফরিয়াদ, শেষ মাহফিল, শেষ জীবনের শেষ সময়, এই চিন্তাধারা মাথার ভিতরে এসে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এমনও দয়াবান, আমার রব্বে কারিম যে বান্দারে কত ভালোবাসে, কত মায়া করে। বান্দার তওবা করতে দেরি, মাফ চাইতে দেরি, রব্বে কারিমের সময় লাগবে না, ক্ষমা করে দিবে। এই জন্য এই সুযোগটা হেলায় হারাবেন না। যারা এসেছি, কার জীবনের শেষ রাত, কার জীবনের শেষ সময় কেউ বলতে পারি না। কত মানুষ দেখেন, গত মাসে 502 জন ইন্তেকাল করছে শুধু রোড অ্যাক্সিডেন্ট করে। আজকের নিউজ শুনলাম, গত মাসে 502 জন শুধু রোড অ্যাক্সিডেন্ট করে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এরকম হাজার হাজার মানুষ
পথের মধ্যে ঝরে যেতেছে। এই জন্য সকলেই চোখের পানি ছেড়ে মাপ চাইবেন। মাহফিল আনন্দের জায়গা না, মাহফিল তো নেই দেশে ভাই। মাহফিলটা এখন রং তামাশা ঢং হয়ে গেছে। মাহফিলে হাসি রহস্য তামাশা। মাহফিলের ভিতরে 90% 2 ঘন্টা ওয়াজ করলে 1 ঘন্টা আমরা গল্প গুজব দিয়া আনন্দ দিয়া মানুষের চলে যাই। কিন্তু আসলে আগের যুগে মাহফিল বক্তার আলোচনা করেছেন, তারা এত জাননেওয়ালা ছিল না, তাদের ভিতরে আমল ছিল। তাদের আলোচনা শুনে বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দা মানুষগুলো পর্দার মধ্যে আসছে, যে মানুষগুলো পিতামাতার অবাধ্য ছিল তারা বাধ্যর মধ্যে আসছে, সমাজ পরিবর্তন হয়েছে। আর এখন ওয়াজ হচ্ছে ঘরে ঘরে, বেহাইপানা ল্যাংটা বেহাইপানা শুরু হয়ে গেছে। বক্তাগুলো আমরা টাকা কামাইতেছি, কিন্তু হেদায়েতের কথা নিজেরাও আমল করি না, আরেকজনের যদিও বলি তারাও আমল করবে না। কারণ আমার নিজের ভিতর যেটা নাই, এটা সারাদিন করে যদি বলি এটা কখনো পরিবর্তন হওয়া সম্ভব না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমি গুনাহগার, আমি বড় আলেম না, আমার বাড়ি মাগুরা জেলা। সবাই দেখছেন, যদিও আমি একাধিক টেলিভিশন আলোচনা করি, সত্য ইসলাম, তহিদিরি, মুর্শিদ, আমার আপনার আজানের আমি আজান দিই, আপনার অধিকাংশ টেলিভিশন আজান দিই, আপনার বাড়ি বসে বসে শোনেন। কিন্তু দুঃখের বিষয় হলো সরাসরি আসি নাই, এত দূর থেকে মাহফিলে আসছে। এক দেশের গালি এক দেশের বলি, যদিও না পারি বুঝাইতে, আপনাদের ভাস্তের সমান, ছেলের সমতুল্য, দয়া করে একটু দিলের কান্ডা লাগা আলোচনা শুনবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে, সকল বলুন আমিন। এরে আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপ। ওই আমি পাপ করেছি ঘরে যার পরে, সাধ্য নাই গো যাব গো তোরাই, আমি কঠিন বিপদে। ওগো সেদিন যদি না পাই দয়া, মওলা সেদিন যদি না পাই দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। এ দুনিয়ার মুসলমান, এখন গুনাহগুলো মাফ হয়ে গেল এখানে বসার কারণে। আমি বলতেছিলাম আসার কারণে সগীরা গুনাহ মাফ, বসে তওবা করে আল্লাহর দরবারে কান্নার কারণে হবে কবিরা গুনাহগুলো মাফ। যদি আপনার যে মানুষের 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, দিন শেষ করেছি মৃত্যুবরণ করি নাই, বাবারে গুনার বোঝা মাথায় নিয়ে যদি দিনের মধ্যে মৃত্যুবরণ করতাম, জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না। রাত শুরু হয়ে গেল, 10টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করি নাই। 2টা টাইমে বরণ হয়, বললাম একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। পালানোর কোনো পথ নাই, মুসলমান নামাজ কাজা দিয়ার মতো কোনো পথ নাই। বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা ফজরের, নবীজির উম্মাত হয়ে গেলা, আমার নবীজি তোমাকে ভালোবাসলো, নবীজি তোমার প্রেমিক হয়ে গেল রে মুসলমান। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তুমি 1 নম্বরে হইলে রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম। ও গোলাম, ইন্তেকালের পরেই তো তোমার জান্নাত নসিব, জোরে বলেন মারহাবা। এখন দিনে মৃত্যু হয় নাই, রাতে হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, রাত্রে শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম।
এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে আমার মওলার গোলাম নবীর প্রেমিক। তোমার মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই। এখন নবীর গোলাম বইলা দাবি করো, নবীর প্রেমিক বইলা দাবি করো, নামাজের মধ্যে নাই। আল্লাহর গোলাম আল্লাহর প্রেমিক বইলা দাবি করো, নামাজের মধ্যে নাই। তুমি কেমন মুসলমান বুঝি আসে না? জোরে জোরে বলেন ঠিক কিনা। এই যে লোকটা শুয়ে আছে ওনারে উঠাই দেন, উঠে যে মসজিদের ভিতরে শুয়ে থাক, বাবা উঠাই দেন, উঠাই দেন। একটা লোকে ডিস্টার্ব করবো, কারণ মা জান্নাতের বাগান তো বাজান যায়, ওই যে ভিতরে যে ঘুমান বাজান, ভিতরে যে ওরা উঠাই দেন, ওনার ভিতরে যে শুয়ে থাকে, একটু মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বসা যাবে না, এটা বসার কোনো আদব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা নবীওয়াল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এখন আমি যদিও নামাজের দিকে যাব না, মুসলমান হিসেবে দাওয়াত দেওয়ার দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের, কিন্তু মুসলমানদেরই নামাজের ওয়াজ করা লাগে। অনুরোধ করবো নামাজটা আদায় করে নিবেন। যদি মওলার গোলাম হতে চান, নবীর প্রেমিক হতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই পালনগুলো করা লাগবে। আপনারা ইসলামের মধ্যে ঢুকেছেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের 5টি স্তম্ভ কয়টা? আগে আপনাদের জানা ওয়াজগুলো করি, তারপরে আমি আলোচনার মধ্যে ঢুকি। কয়টা? 1 নম্বরে কালেমা, জোরে বলেন। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ। কালেমা পড়েছেন, সঙ্গে সঙ্গে নামাজ আপনার জন্য ফরজ। সাবালক সাবালিকার জন্য, নাবালক নাবালিকার জন্য নয়। যখন আপনি সাবালক হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে নামাজ ফরজ। মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে, পুরুষের জন্য কোনো মাফ নাই। পুরুষ তুমি সফরে আসো, 4 জায়গা 2 পড়ো। তুমি বইয়া পড়, দাঁড়ায় পড়ো, না পড়ো বসে পড়ো, বসে না পড়তে পারো হইয়া পড়ো, হইয়া না পড়তে পারো তুমি ইশারায় পড়ো, তবু কোনো মাপ নাই। এখন কোনো ওজর নাই, ওজরে তো নামাজ কাজা দেওয়া সম্ভব নয়। নামাজ এক মুসলমান নামাজ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের দরকার আছে কিনা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক কিনা? এখন কালেমা তো সবার জন্য বাধ্যতা, খালি আলাউদ্দিন ভাইয়ের জন্য নয়, আমাদের চেয়ারম্যানের জন্য নয়, যারা গরিব, যারা ধনী, যারা দিন মজুরি, সকলের জন্য কালেমা। মুসলমান হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান, ঠিক কিনা? সেই ঈমান আনয়ন করতে হলে কালেমা পড়ার দরকার আছে কি? আরো জোরে বলেন, আছে কি? এমনি এমনি মুসলমান পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ওই জন্য হুজুর ঈদে মিলাদুন নবীর মাহফিল হুজুর এদিকে যাচ্ছে কেন? অনেক আলোচনা, যেহেতু নবীর উম্মাত আমরা, একটু মিলাইতে হবে। একদম জানা ওয়াজগুলো যেগুলো আপনাদের একান্ত প্রয়োজন, বাবা এগুলো আমাদের দরকার। আমার মুসলমান বাবারা, আমার শুনে নাও, এবার রোজাও তো সকলের জন্য, হজ এবং যাকাত ধনীদের জন্য, যাদের নেশাব পরিমাণ মালের মালিক, এদের জন্য হজ এবং যাকাত। কিন্তু কালেমা, নামাজ, রোজা প্রত্যেকটা মানুষের জন্য, ধনীদের জন্য, গরিবের জন্য, ঠিক কি না? না বাদ আছে? কথা কয় মাপ নাই। কিসের জন্য? আখিরে নবীর উম্মত হইলাম আমরা। আখিরে নবীর আদর্শ, নবীর কাছে 4টা জিনিস ছিল প্রিয়। কয়টা জিনিস? যারা বলেন কয়টা?
রাসূলকে ভালোবাসেন কে কে? নবীরে ভালোবাসেন কে কে? তো হাত তোলে। বাসেন তো? এখন নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। তুমি নবীর উম্মত বলে দাবি করো, আযান হয় মসজিদে ঘোরো মাঠ দিয়া। তুমি নবীর উম্মত বলে দাবি করো, আযান হয় মসজিদে, তুমি থাকো কোথায়? দোকানে। তুমি কেমন নবীর উম্মত? রাসূলুল্লাহর কাছে এক নাম্বার আজকে ঈদে মিলাদুন নবী পালন করে এক নাম্বার প্রিয় ছিল নবীজির কাছে নামাজ। আসতে কইতেন নিবে, একটু জোরে বলেন না। আমারে আপনার এর আগে পরে ওয়াস্তরি মিডিয়াতে শুনছেন কিছু কথা বোঝা যাচ্ছে? একটা হলো জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে পারে না, বক্তা যা বলতে এটাকে জুমলায় হিংসা বলে, মনের ভাব প্রকাশ বুঝতে পারে না। আর একটা হলো বক্তা যখন মনের ভাব প্রকাশ করে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে জুমলায় খবরিয়া বলে। কিন্তু আমি তো চেষ্টা করতেছি খবরিয়া হিসেবে আলোচনা করার, একদম সাললিক ভাষায়, বইয়ের ভাষা। আমরা আঞ্চলিক ভাষা না, আমি বইয়ের ভাষা ব্যবহার করতেছি, যেটা আপনাদের জন্য বোঝার জন্য একদম ছোট বড় সবার বোঝা উচিত। এরপরে যদি বোবা মেরে থাকেন, আমি মনে করি আমার না নাই ভালো ছিল। নবীরে ভালোবাসি তো সবাই, নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। জোরে বলেন মারহাবা। এক নাম্বার প্রিয় কি? আরো জোরে বলেন। আমাদের কাছে কি হওয়ার দরকার? জোরে বলেন, এক নাম্বার কি হওয়ার দরকার? নবীর কাছে যদি নামাজ হয়, আমাদের কাছে কি? টেলিভিশন, ভিসিআর, টেলিভিশন, গানের যাত্রা। কিসের? নামাজ হওয়ার দরকার আছে। ঘুমানো ভালো না নামাজ ভালো? জোরে বলেন। নবীর কাছে প্রিয় ছিল এক নম্বরে নামাজ। দুই নম্বরে নবীর কাছে প্রিয় ছিল তার সাহাবীগণ বা উম্মতগণ। আমাদের কাছেও প্রিয় হওয়ার দরকার এক ভাই আর এক ভাইকে মহব্বত করার। নিজের ভাই নিজের মুখের দিকে তাকাইলে আয়নার মধ্যে যেমন নিজের চেহারাটা দেখা যায়, অন্য ভাইকে যদি এইরকম দেখতে পারতাম, বাংলাদেশে একটা খুন হতো না, বাংলাদেশে কোনো ভাইয়ের বিরুদ্ধে মামলা হতো না, বাংলাদেশে কোনো ভাইয়ের কোনো ক্ষতি হতো না, এই দেশের মধ্যে হানাহানি হতো না, এই দেশের মধ্যে হট্টগোল হতো না। কারণ আমার নবীজির কাছে দুই নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। আমাদের কাছে হওয়ার দরকার ছিল একজন মুমিন আর একজন মুমিনকে নিজের জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসা। আজকে মোল্লাদের সঙ্গে বিশ্বাসদের মিল নাই, বিশ্বাসদের সঙ্গে মোল্লার মিল নাই, এক দলের লগে আর এক দলের মিল নাই, আর এক দলের লগে আর এক দল কথাই বলে না। এগুলো বন্ধ করতে হবে যদি মুসলমান বলে দাবি করতে হয়। কারণ নবীর কাছে দুই নাম্বার প্রিয় ছিল নবীর উম্মতগণ, সাহাবীগণ। সুতরাং আমাদের কাছে প্রিয় হওয়া লাগবে আমার প্রতিবেশী, আমার আপনজন। জোরে বলেন ঠিক কিনা? চেয়ারম্যান যিনি, উনি সবাই ওনার জনপ্রতিনিধি। যদি উনি একদিকে তাকায়, কিয়ামতের ময়দানে 100 হয়ে উঠবে। কে ভোট দিল আর না দিল দেখার বিষয় না। যেহেতু ইউনিয়নের প্রতিনিধি, ধনী গরিব সবাই তার প্রিয় মানুষটা। যদি বলেন ঠিক কিনা? যদি কিছু দিতে না পারে, তবে হৃদয় থেকে তাদেরকে গ্রহণ করবে ভালোবেসে। রব্বুল আলামিনের দরবারে উচ্চ মাকাম, তাদের নিয়ামত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার দেশে কি সেটা আছে? আছে বলেন আছে? কেউ কারুর দেখতে পারি না, কারুর লোকে কারুর লোকে। এক বক্তা আর এক বক্তার শত্রু, এক পীর আর এক পীরের শত্রু, এক মৌলবী আর এক মৌলবীর শত্রু। নবীজি বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আজকে দেখেন 100 টাকার জন্য মানুষ মানুষকে বিদায় করে দিচ্ছে। 50 টাকা, 200 টাকা, 500 টাকার জন্য এক ভাই আর এক ভাইকে খুন করতেছে। নিজের বাবা নিজের ভাই মিলে আপন ভাইয়ের চোখ উপড়ে নিচ্ছে সম্পদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এগুলো দেখতেছেন না আপনারা? আমার নবীজি যে কথাগুলো বলছে, আমার আল্লাহর বিধানগুলো, রাসূলের বিধানগুলো একটু খেয়াল করবেন। খালি ওয়াজ শুনবেন আর জি জি বলবেন না। আমি যদি রং বলি, বলবেন হুজুর আপনি রং বলতেছেন। কারণ আমি আপনাদেরকে রং কথা বলার জন্য আসি না। আমার কবরে যেতে হবে, আমাদের জবাব দেওয়া লাগবে রব্বে কারিমের কাছে। অধিকাংশ আলেম, 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার আলেম হলো যিনি এলেম অর্জন করছে, দুনিয়ার মধ্যে এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য। তার আলোচনা, তার এলেম অর্জনটাই হলো কোন ভাবে অন্যকে পরাজয় করানো যাবে, কোন ভাবে কাকে ঘায়েল করা যাবে, নিজে বড় আলেম সাজবে। 2 নাম্বার আলেম যিনি দুনিয়ার ধন সম্পদ উপার্জন করার জন্য এলেম অর্জন করেছে। 3 নাম্বার আলেম
যে ব্যক্তি নিজের নাম যশ ক্ষতি অর্জন করার জন্য আলেম হয়েছে, এই 3 শ্রেণী আলেমদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। এদের এত অপমানিত অপদস্থ করা হবে, এমনকি আগুনের নদীতে তাদের ফেলে দেওয়া হবে। এই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। তাদেরকে অপমান অপদস্থ, আলেমরা যত ইজ্জত পাবে তত বেইজ্জত হবে। কারণ আপনারা সাধারণ মানুষ, আপনারা তো রব্বুল আলামিনের কাছে জবাব দিয়ে আল্লাহ আমি জানতাম না, কিন্তু আমি জবাব দিব কি? এই জন্য আমরা যারা আলেম আছি, হক কথাগুলো ও সত্য কথাগুলো যদি আমি আপনাদের তুলে না ধরি, যদি না বলি, আমার রব্বুল আলামিন আমাকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? কঠিন বিচার। আমরা আলেমরা, আমাদের আলেমদের কঠিন, আমাদের যে দায়িত্ব, এই দায়িত্বটা যদি পালন করতাম, আমার মন বলে সমাজ ভালো হতো, পরিবর্তন হয়ে। সমাজ পরিবর্তন না হওয়ার পিছনে আমি আলেমদেরকে দায়ী করি। হয়তো অনেক আলেম বলবে, রুহুল আমিন ভাই আপনি আমাদের নিজের দুর্নাম নিজে নিচ্ছেন। হ্যাঁ ভাই, আমার বিবেচনায়, আমার গবেষণায় আমি যেগুলো দেখেছি সেটা আমি বলতেছি। কারণ আমাদের ভিতরে এখনো একতা হতে পারিনি। মুখে বলি একটা, অন্তরে বলি আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার না তো ঈমান আছে বিল্লাহি আল্লাহর প্রতি আমি লাউ মিলা আখিরাতাল বিশতাস তামাম কুসমা বিমুমিনিন। একদল মুনাফিক বেঈমান মানুষের মধ্যে আছে, এটা রব্বুল আলামিন নিজেই স্পষ্ট করছে। সূরা বাকারার মধ্যে প্রথমেই শুরু করছে, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে অসংখ্য মুনাফিক, অসংখ্য বেঈমান, অসংখ্য ধোঁকাবাজ, এগুলো আছে কি? আল্লাহ কেদের জন্য রেখে দিলাম মুইদ্দাতিল কাফির, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা যাবেন? কেডা যাবেন নি? কেউ রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কয় যারা ইমানদার মুমিন, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমার রাসূলের অনুসরণ করে, এদের জন্য আমি রেখে দিলাম মুইদ্দাতিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। আস্তে কইতেন না জোরে কইতেন? কেডা যাবেন নি রে ভাই? একটু হাত উঠান না, কষ্ট হচ্ছে নি? 2টা সংবাদ দিছে আল্লাহ কয় যে আমি কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা জায়গা রাখছি, আর ইমানদার মুমিনের জন্য একটা জায়গা রাখছি। আল্লাহ তো ব্যবস্থা করেছে, একটা জায়গা শান্তির জায়গা আর একটা ভালো জায়গা, খারাপ জায়গা, 2টা জায়গা আমি রেখে দিয়েছি স্পষ্ট। যদি বলা হতো এখান থেকে আপনাদের নবীনগর গেলে পুলিশে ধরবে, আপনি যাবেন? এই পথে গেলে ডাকাতি ধরবে, যাবেন? আমার যদি আপনি বলেন যে হুজুর রাত্রিতে চলে যাবেন, এই পথ দিয়ে গেলে ডাকাতি ধরবে, আমি কি যাবো রে ভাই? 100 কিলো ঘুরে যাবো, না হলে আমি শুয়ে থাকবো মসজিদের বারান্দায়। কথা কইতেন নি? তাও যাইতাম। রব্বে কারিম তো আপনাকে দেখাইছে এই পথে চললে জান্নাতে যাবা, এই পথে গেলে জাহান্নাম। তারপরে কেন আমি আপনি ভুলে গেলাম? এই রব্বে কারিম আপনাকে আমাকে ছাড়বে না। 2 নাম্বার পেয়েছিল রাসূলের কাছে তার উম্মতগণ, 3 নাম্বার পেয়েছিল নবীজির কাছে তার বিবিগণ। সুবহানাল্লাহ বলেন না? আর বাংলাদেশে এখন অবস্থা খুব খারাপ। এই 3 নাম্বারটা একেবারেই মানতেছে। আপনার বউ আমার কাছে ভালো লাগে, আমারটা আপনার কাছে ভালো লাগে। কথা কি আছে না মিছে? কথা বোঝেননি? রাসূল বলছে আমার 3 নাম্বার প্রিয় হলো আমার বিবিগণ। অর্ধঙ্গিনী, যেমন গায়ে যদি ময়লা লাগে, পোশাকে যদি ময়লা হয়, এটা ধৌতকারীর কাছে সুন্দরভাবে ধুয়ে গায়ে দেয়া হয়, তদ্রূপ আপনার বিবির গায়ে যদি ময়লা লেগে যায়, এটা পরিষ্কার করবেন কেমনে? এটা তো ব্যবহার করতে হয়। কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে পর্দা না থাকার কারণে প্রতিটা বাড়ির মধ্যে জিনা ব্যভিচার অন্যায় লেগে গেছে। আজকে একটা দেখলাম, নেটের মধ্যে দেখলাম, বিবি ধরা পড়ছে। বিবি কয় আমার স্বামীও পরকিয়া করে, আমিও করি, দোষ কি? উনিও করে আমিও করি। আসতে কইতেন নি? আরো জোরে। তাহলে আজকে আমার সমাজ, আমার জন্য আমার বিবি নষ্ট হয়। এ মুসলমান, আপনার বিবি কালো হোক, আপনার বিবি ছোট হোক, আপনার বিবি গরিব হোক, রাসূল যেহেতু তার বিবিদেরকে ভালোবাসে, 3 নাম্বার যদি নবীর উম্মত হতে হয়, রাসূলুল্লাহর উম্মত হিসেবে স্বীকৃতি পেতে হয়, অবশ্যই যেটা বৈধভাবে আপনার বিবি, তাকে আপনার প্রাণের চাইতে বেশি ভালোবাসা লাগবে। অন্যদিকে নজর দিবেন না, আমার দেশে জিনা হবে না। অন্যদিকে নজর দিবেন না, ব্যভিচার হবে না, জুলুম হবে না, অন্যায় হবে না। আর এটা না হওয়ার পিছনে আগে 1 নম্বরে পর্দার বিধানটা চালু করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? হুজুরের বাড়ি পর্দা নাই। এজন্য আমি বলি মৌলানাদের দাওয়াত দিলে আগে বাড়ি যাবেন, দেখুন ওই বাড়ি টেলিভিশন আছে কিনা, ওই বক্তার বাড়ির বক্তার বউ বাজারঘাট করে কিনা, ওই বক্তার বাবার ভাত দেয় কিনা, ওই বক্তা মুখে এসে বলে। এই জন্য আমি প্রতিটা মাহফিলে বলি যে আপনারা দয়া করে বক্তা দাওয়াত মোবাইলই বন্ধ করেন। বক্তার বাড়িতে যাবেন, এলাকায় খোঁজ নেবেন যে বক্তা নামাজ পড়ে কিনা, বক্তার চরিত্র কেমন। আমাদের সুরদে ওয়াজ করে যাচ্ছি, মানুষকে পাগল বানাইতেছি, কিন্তু এই বক্তার ক্যারেক্টার কেমন? আজকে এটা যাচাই বাছাই না করার পিছনে সবাই আমরা
সমাজের মধ্যে ভুল পথে আসি, যদিও আপনারা আমার পথে রাগ করতে পারেন। অনেক বক্তা আমাকে বলে, হুজুর রুহুল আমিন সাহেব আপনি শুরু করছেন কি শুরু করছেন? হ্যাঁ ভাই, অধিকাংশ বক্তার বউ বেপর্দায় বাজার ঘাট করে, অধিকাংশ বক্তার বউ, রাগ করেন না, আবার আমার পরে আবার মাঝে মাঝে ফোন দেয়, তো অধিকাংশ বক্তার বউ টাকা দিচ্ছে বা গাড়ি বা তাদের মন মতো চলতেছে না ভাই। এই জন্যই তো আমাদের কথায় তাসির নাই, কোথায় ওয়াজ করবো, সর্বঙ্গে ব্যথা। এখন আর এই এমন অবস্থা হয়েছে, অ্যান্টিবায়োটিক দেওয়ার জায়গা নাই ভাই, সব জায়গা অবস্থা খারাপ, যেদিকে তাকায় সেদিকে বিপদ, যেদিকে তাকায় সেদিকে বিপদ। আর এই বিপদের কারণে এই জাতি সমাজকে আমরা নোংরা পথে নিয়ে গেছি। আজকে এই যে সামনে বসে আছেন কিছু মুরব্বী, দরকার ছিল ইয়ং গুলো, এরা যদি গান হতো আপনাদের মাঝে, এইদিকে এলাকার মধ্যে বেশি গানের পালা ছিল, এই গান যদি হতো এলাকায় মানুষের অভাব হতো না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের বাগান ওগুলো আসে নাই। অথচ রাসূল বলছে, যারা যারা দুনিয়ার মধ্যে যারা যুবকগুলো, যুবতী 18 বছর যুবক আর 16 বছরের যুবতী, যুবক বয়সে জান্নাতে, বুড়াগুলো নিবে না জান্নাতে। তাহলে আমাদের জান্নাতে যা যুবক, জান্নাতের বাগানটা আগে ধরার দরকার ছিল, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নাই, যুবকরা নাই, নাই যুবকরা না থাকার পিছনে যে কারণ একটাই বললাম, একটু মহব্বতে বলেন, আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন, ও নবীজি আপনাই না পাইলে, বলেন সাদের জীবন বিফলে নবীজি আপনাই। এর কোরআন আর হাদিসে শুনি গুনাহগার আর বন্ধু তুমি, ও আর ওই নামেতে মধু মাখা, ওই নামেতে করছো পাগল আমারে, ও নবীজি আপনা আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফল, ও নবীজি আপনা ওগো জাতম নবী সৃষ্টির পরে, ওগো আরশের নিচে সিজদায় পড়ে গো, আর আদম নবী ক্ষমা পাইল, আদম নবী আমার দয়াল নবীর, ও নবীজি তোমার এ দুনিয়ার মুসলমান 4 নাম্বার রাসূলের কাছে প্রিয় ছিল, আমার নবীর কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। এক একটা বিষয়ের উপর আলোচনা করলে 2 থেকে 3 ঘন্টা করার দরকার, কিন্তু আমি লম্বা আলোচনার মধ্যে নাই। শুধু ঈদে মিলাদুন নবীর মাহফিল বলে রাসূলের ভালোবাসার মধ্যে একটু যাইতেছি রে বাবা। নবীর কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমাদের কাছে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, মদ। যদি নবীর কাছে প্রিয় হয় সুগন্ধি জিনিস, আজ থেকে প্রতিজ্ঞা করব জীবনে একটা বিড়ি টান দিব না। নবীর কাছে প্রিয় যদি হয় সুগন্ধি জিনিস, জীবনে মদের পেয়ালা হাতে নিব না। নবীর কাছে যদি সুগন্ধি জিনিস হয়, আজ থেকে জীবনে গাঁজা, ইয়াবা, মদ সেবন করব না। নবীর কাছে যদি সুগন্ধি জিনিস হয়, আজ থেকে সুদের কারবার, ঘুষের কারবার করব না। শান্তি কেন আসবে না? নবীর পথে চললে শান্তি আসতেই হবে, কারণ রাসূলুল্লাহ আসছে সত্যের পয়গম্বর হইয়া পয়গাম নিয়া। কারণ রাসূলের পথে, রাসূলের মতে যারাই চলবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার নবী কয় উম্মতির রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। বাবারা আমার দিলের কান্ডা লাগায় শুনবেন, নবী কয় উম্মতিরা গো,
আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতিদের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। আমাকে পায় আমার উম্মতিরা বলা ধন্য। কোন ভাবে সংসার জীবন করবে, কোন ভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কোন ভাবে জীবন যাপন করবে, কোন ভাবে স্বামী স্ত্রীর সংসার করবে, সব কিছু শেখানোর জন্য আমার আপনার নবী রাহমাতুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানব ভেবে দুনিয়ার মধ্যে মানুষ রূপে আসলেন। সেই নবীজির মতে, সেই নবীজির পথে যদি চলে, শান্তি আর শান্তি, বামে ডানে অশান্তি হতে পারে না, সামনে শান্তি পিছনে শান্তি, কোনো শত্রু থাকতে পারে না। এই মানুষগুলো শুধু শান্তির মধ্যে থাকবে। আজ থেকে প্রতিজ্ঞা করব, রাসূলের মতে রাসূলের পথে চলতে চাই কি চাই না? আপনি নবী মানেন, নবীর অনুকরণ অনুসরণ করেন না। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার আগমনটা, নবী কয় ওফাতি খায়রুল লাকুম। এবার নবী কয় আমার ইন্তেকালটা, এই আলেম উলামা গভীর মনোযোগ, হক কথাগুলো সমাজের মধ্যে বলো। নবী কয় আমার ওফাতটা, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ করো। এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, যে আপনারা করছেন, মাহফিল সাজাইছেন, এই মাহফিলের জন্য আমার বাজানেরা গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শুনে নেন। আমার নবী কই, যখন কোন উম্মত ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে আমার অমুক উম্মত নামাজ পড়েছে, রোজা রাখছে, জিকির করে, কোরআনের মাহফিলে বসছে, আমি রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি, আমার আল্লাহ। আল্লাহ গো, চেয়ারম্যান সাহেব ভালো একটা কাজ করতেছে, মেম্বার সাহেব ভালো কাজ করতেছে, রব্বুল আলামিনের দরবারে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, নবী কয় আমার উম্মতের সইয়া আমি রব্বি কারীমের দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। ও যুবক, এমন নবীর উম্মত হইলা গো, একবার কি তোমার মনে পড়ে না, একবার কি চোখে পানি আসে না? আমার নবী ডাকতে পারে, উম্মতিরা রে, আমার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। অন্যায় করে ছেলে মাফ চাই, মুসলমান বাবা মা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া, মেম্বার আমাদের চেয়ারম্যান সাহেব কত ক্ষমা চা লাগে। একজন মারামারি বেঁধে গেলে এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইয়া রাতের অন্ধকারে কয়, বাবা রে, ওই ছেলেটা দুষ্ট, মারামারি করেছে, আমি তোর কাছে মাফ চাই, হট্টগোল করিস না। চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব মাফ চাই গ্রামের ছেলে মেয়েদের বাঁচানোর জন্য। তদ্রূপ এমন একজন নবীর উম্মত হইলাম, আপনাকে আমাকে বাঁচানোর জন্য ইস্তেগফার করে, মাফ চায় আল্লাহর দরবারে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? মজার আলোচনা, এই যে আলোচনাগুলো করলে রাত শেষ। আপনাদের কি শোনাবো, এত মজার মজার ওয়াজ রয়েছে। এই ওয়াজগুলো আমার নবীজি বলতেছেন, আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, ক্ষমা চাই। চেয়ারম্যানে জিগাইবেন গোপনে কত লাখ যুবককে বাঁচায় আনছে, ওনার কাছে জিগাইবেন যে রাতের অন্ধকারে যায়, ভাইজান ছেলেটা আমলিক করে, বিএনপি, ভাইজান একটু দুষ্ট আগরে বিচার করবা না, আপনি দয়া করে মনে কিছু করুন, রাতের অন্ধকারে মিটাইতে হয়েছে, আপনাদের জানতে দেয় নাই। যে নবী আপনার আমার জন্য এইরকম ক্ষমা চায় রব্বে কারীমের দরবারে, সেই নবীর মিলাদুন নবী পালন করি আমরা। এটা দ্বারা দেখলাম আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে একদল স্লোগান দিতেছে, সুন্নিদের চামড়া কেড়ে নিব আমরা। মিলাদুন নবীর মাহফিলে গেলে এমন তাকবীর আমি দেখলাম নেটের মধ্যে, আপনারা যারা যারা অনেকে দেখছেন, বিশাল যে জুলুসের বিরোধিতা করে, মিলাদুন নবীর বিরোধিতা করে চলতেছে। আমি হাসতেছি আর চিন্তা করলাম, আইরে পাগল, আমরা মুসলমান হয়ে মুসলমানের শত্রু, এইটা কেমনে? এইটা যদি হয় আমাদের তো অন্য জাতিরা আমাদের পেয়ে বসবে, জোরে বলেন ঠিক কিনা? এই সুযোগ তো আমরা দিতেছি, আমরা দিতেছি। আমার রাসূল যে কত আদর্শবান, আমার নবী যে কেমন বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যে গুণাগুণ নেই, সে নবীজির গুণে গুণান্বিত হয়ে একটা মানুষ যদি চলে, আল্লাহর কসম সে দুনিয়া থেকে টাটকা ওলি হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কামিলের দফতরে পৌঁছে যায়। আমার রাসূলের অনুকরণ অনুসরণ করে যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে চলতে পারে, আমার বিশ্বাস সে কামেল ওলি হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ থাকে না।
কিন্তু আমরা কি অবস্থা, আমরা কি মানি? আমরা কিচ্ছু মানতেছি না। আমার কষ্ট হলো ওখানেই যে আমরা কেমন মুসলমান। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? একটু জোরে জোরে বলেন। ওরে মানুষ শুধু বেহুশ, ওরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে? সময় পাইলে অনেকখানি, না করলি বন্দেগানি, সে জীবনে কি করিবি বুড়া হইলে? হাইরে সে জীবনে কি করিবি বুড়া হইলে? আসিবে কবরের ডাক, শুইতে হবে চিরকাল। আসিলে কবরের ডাক, শুইতে হবে চিরকাল। আপন জনে সবাই দিবে পর করিয়ে, আপন জনে সবাই দিবে পর করিয়ে। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? আর একটু জোরে জোরে বলেন কি জবাব দিবি রে তুই? সব তো তুই আজ কি জবাব দিব? বাল্যকাল কেমনে কাটাইলাম, যৌবনকাল কেমনে কাটাইলাম, বৃদ্ধকাল তো প্রস্রাব ধরে রাখতে পারি না, বিপদ না? সিজদা রুকু সিজদা দিতে পারি না, কইতে গেলে একটা আরেকটা হয়ে যায়। ডাকতে চায় রহিম রে, হয়ে যায় রহমান। ডাকতে চায় কথা মেম্বার, হয়ে যায় হেল্প, আপনার কি হয়ে যায় চেয়ারম্যান। এই তো অবস্থা। বৃদ্ধকাল কঠিন একটা সময়, কিন্তু বৃদ্ধকালে আর ডাকে কি হবে? পা তো চলে গেছে কবরে। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈদে মিলাদুন নবী উদযাপন। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন যদি আমি ওর মধ্যে থাকি, নবীর গুণাগুণ নিয়ে রাত কেটে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। তবে কিছুটা একটু আইডিয়া দিয়ে যে আপনাদেরকে, ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী মুসলিমদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আলাউদ্দিন ভাই কো এনে লেখছেন কেন ঈদে মিলাদুন নবী? এলাকার মানুষ যদি বলে দুইটা ঈদ মানতে পারি না, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। জোরে বলেন কয়টা? হ্যাঁ জোরে বলেন, আওয়াজ নাই। কয়টা? কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুসলিম মিল্লাতের কয়টা ঈদ? 5টা ঈদ। তাহলে ঈদে মিলাদুন নবী এটা আবার কোন হালুয়া? আস্তে আস্তে শোনেন। ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য দলিল বেশি লাগবে না। ইমাম সাহেব হুজুর যদি থাকেন, ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস আমার সাথে পড়েন। বিসমিল্লাহির আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। দলিল হয়ে গেছে। এখন মিলাদ মানে যদি জন্ম বৃত্তান্ত হয়, বুঝে নিবেন। সকালবেলা বলবেন সিদ্দিকী সাহেব কি কয়ে গেল, কিছু বুঝলাম না। আমি কিন্তু যদিও সংক্ষিপ্ত আকারে বলতেছি কথাগুলো, তবুও বোঝা লাগবে। এখন মিলাদ মানে যদি জন্ম বৃত্তান্ত হয়, এখন আমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, চাচার নাম কি? কথা কয় না? একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর। মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। যে সমস্ত আলেমরা মিলাদুন নবী অস্বীকার করে, তারও মিলাদ আছে। সুতরাং মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। ওনার বাড়িতে যে গরু ছাগল আছে, এটারও মিলাদ আছে, এটারও জন্ম আছে। জোরে বলেন ঠিক কিনা? বুঝার অভাব, বুঝার অভাব। কারণ আল্লাহ বলে আমি, এ হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক। কে বলতেছে? যেটা বলেন কে? আল্লাহ বলে সূরা ইখলাসের তাফসীরটা শোনেন, অর্থটা কি? এবার আল্লাহ বলে আমি আল্লাহ এক। কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর সবাই আমার আমার মুকাফিক্কি, আমি কারোর মুকাফিক্কি নই। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমার রাসূলের জন্ম যারা অস্বীকার করে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাফজুরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ। নবীর চাচা ছিল 9 জন, নবীজির দাদা মুসলমান ফুফু ছিল 6 জন। মুসলমান শুনে নাও, নবীজির দুধ মা ছিল 4 জন। আমাদের জানার অভাব, কিতাব পড়ার অভাব, সংক্ষিপ্ত
যুক্ত জিনিস আমরা অনেক সময় ডাকে অনেক ভারী করে ফেলি। এখন মুসলমান শুনে নাও, কারণ রাসূলুল্লাহর বাবা ছিল, মাও ছিল, দাদা ছিল, বংশ ছিল। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। সোমবারের দিন গত রাত্রে যাইয়া সবে সাদেকের সময় দুনিয়ার আলো ভুবন এই দুনিয়া দেখছে আমার নবীজি। সুতরাং নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে সমস্ত মাখলুকাতের। জোরে বলেন না মারহাবা। পাইছেন কথা বুঝতে পারছি? কথা কন না, মিলাদ আছে, মিলাদ আপনারও আছে। এখন মিলাদ দিয়ে যারা বাড়াবাড়ি করে, মিলাদ নাই কার? আসতে না জোরে কইবেন, নাই কার? আল্লাহর মিলাদ আছে কার? স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। আমার বাবার এখন হলো ঈদ। ঈদ হলো মুসলমানদের 5টা ঈদ। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। যে মৌলবী ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী জায়েজ নয়, এই মৌলবী মেম্বারে বইয়া কয় আজকে ঈদের দিন, গরিবের হজের সমতুল্য দিন। ওরে মৌলবীর ধরে মাথায় মারতে হবে একটা বাড়ি। হুজুর মিলাদুন নবী মানিস না, তাই ঈদুল মিলাদ ঈদে মুসলমান ইয়াউমুল জুম্মা, এইটা আবার কেমনে ঈদ হয় তার জিগাইতে হবে। জোরে জোরে বলেন ঠিক কি না? কয়টা ঈদ পাইছেন? পাইছেন? আইরে বাবা, ডায়াসে বইয়া কয় আজকে আপনাদের কপাল যে আগে আছে সে একটা উটের সব পাইছে, পাশে আইছে হরিণের সব পাইছে, আর আজকের দিন হলো গরিবের হজের সমতুল্য দিন। কয় কি কয় না? কথা কয় না? হুজুরে জি গাইবেন, হুজুর গো কিতা হইতে রে বা এটা যে কইলেন ইয়াউমুল জুম্মা, মুসলিম মিল্লাত গোটা পৃথিবীর মধ্যে সর্বোত্তম সবচেয়ে বড় ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এখন এইটা না মানার পিছনে যুক্তি আছে। রাগ করবেন নি? রাগ করবেন? ওলামা একরাম অনেক সময় রাগ করে। না মানার পিছে ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা। চেয়ারম্যানের কাছে গেলেই শাড়ি পাওয়া যায়, টাকা পাওয়া যায়। 10,000 5,000 এতিমখানা মাদ্রাসা দিছে হুজুর, কিছু দিতেন, হুজুর যাকাত ফিতরের মাসে টাকাটা দিয়ে দিলেন, এটা পাওয়া যায়। আর ঈদুল আযহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেশির চামড়া। আগেতে দেখছেন না আপনারা বড় বড় সাইনবোর্ড লাগাই দিছে, আপনার পবিত্র ঈদুল আযহার চামড়াটা আমাদের লিল্লাহ বোর্ডিং, মিল্লা এতিমখানা লিল্লাহ বোর্ডিং এ দান করেন। পাইছেন না বাবা? এখন দেয় না, কারণ আমি বিগত যারা আছে এখন যারা আছে ধন্যবাদ জানাই, যাদের চামড়া গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া চেনে না। যদি বলে ঠিক কিনা? একটা পোস্টার ছাপাইতে হয় 10 টাকা খরচ, ছাগলের চামড়া মাত্র 10 টাকা। ও বেচবে কে আর নেবে কে, ভাড়া দেবে কে? এখন চামড়া ব্যবসায়ীরা বন্ধ হয়েছে। এই চামড়া ব্যবসায়ীদের কাছে ঈদ হলো 2টা। তারা ঈদে মিলাদুন নবী মানে না, কারণ তারা ঈদে কোনো লাভ হয় না, ঈদে তাদের লস হয়। আর আমরা যারা সুন্নি, আমরা এই পকেটের টাকা খরচ করে ঈদে মিলাদুন নবী উদযাপন করি। যারা বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? ক্লিয়ার? ক্লিয়ার করে নেবেন। কথা বোঝেননি? ক্লিয়ার করে আমাদেরকে এইগুলো প্রতিটা বক্তার দরকার, এইভাবে পার্ট টু পার্ট ছোট্ট করে হলো বুঝায় যদি দিতে পারি। কারণ আমরা ওই যে বললাম যে আমরা তো সুবিধেবাদী। 1 হলো ঘড়ি দেখি, 1.5 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেলে আলহামদুলিল্লাহ। 2 হলো যদিও মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলে শ্রোতা শুনতেও চায় না বেশি। এরা শ্রোতাও আছে, শ্রোতা চিন্তা করে বক্তার শ্রোতা, কমিটি শোনে সুর, বক্তা শোনে টাকা, এই হয়েছে অবস্থা। জোরে বলেন ঠিক কিনা? শ্রোতা সোজে সুর, কমিটি শোনে ভাইরাল। কোন বক্তা ভাইরাল? এই ভাইরাল বক্তা খুঁজতে খুঁজতে কমিটি শেষ। আর শ্রোতা সরে কোন বক্তা সুর ভালো আছে, আর বক্তায় খালি টাকা চেনে, কত টাকা উঠবে হাদিয়া। জোরে বলেন ঠিক কিনা? এই 3টা জিনিস এখন অবস্থা খুব খারাপ। আমি রুলামি সিদ্দিকী যেইটু ভাই 1,80,000 পারতাম না যাইতে, অবস্থা খুব খারাপ। হাই হাই, মন তো চাই 2টা কথা শুনতে, এখন 1 লাখ দিব কেমনে? কথা কর না, রাগ করেননি? করেন রাগ। অথচ 1 লক্ষ টাকা নিয়ে যদি একটা মাদ্রাসা করতো, একটা জেলার মধ্যে যদি 5টা মাদ্রাসা করতো, দিনে এলেম চর্চা হতো, আলেম ওলামা বাইর হতো ভাই। কথা কয় না কেন? এই 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে যদি মাদ্রাসার খাদেম হাজার হাজার কোরআনের তালিম হতো। কিন্তু আমরা করতেছি বাড়ি গাড়ি, বিশাল। এই জন্যই বলি বক্তার বাড়ি যেতে হবে। বিশাল বাড়ি করেছি, বিশাল গাড়ি, ভিআইপি গাড়ি, কিন্তু ইসলামের জন্য কি করেছি? রব্বুল আলামিনের কাছে ধরা পড়তে হবে। এই জন্য ওরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে,
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলেন, কি জবাব দিবি রে তুই, আরো জোরে বলেন, কি জবাব দিবি রে তুই। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? কথা কয় না। আমার আব্বার কথা কইতেছি, কোরআন হাদিসকে আমার আব্বার জন্য স্পেশাল হইছে। আল্লাহ বলেন বান্দারে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। বাবা কেউ কষ্ট পেন না, কথা বুঝাইতে গেলে হয়তো অনেকের গায়ে পড়বে, মনে কিছু করবেন না। কথা বুঝেননি? ওই দুজন ওয়াজ করতেছে, ইমাম সাহেব ওয়াজ করছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পিছনে কানা নামাজ পড়তেছে। কথা বুঝেননি? ওর মেজাজ খারাপ হয়েছে। কথা বুঝেননি? এখন কানা কয়, তুই আমার নামে সূরা পড়লি কেন? ইমাম সাহেব করছে, তা কি বলবো? কয় আমার পাশে যে বুবা রয়েছে, কয় বুবা ইয়াহুদু। কথা বুঝেননি? তুই বুবার নামে পড়লি না, কুরআন নামে পড়লি না, আমি কানার বিরুদ্ধে কথা বললি কেন? কথা বুঝেননি? এন ইমাম সাহেব কয়, বাবা রে তোর তো কই নেই, আমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তা তুই কানা কইছিস, কইছে তুই ইয়াও কানা কইছিস, কানা বুধু কইছিস। কথা বুঝছিস? তা আমাদের দেশে যদি এখন গায়ে পেঁচাই নিয়ে কেউ জঞ্জাল করে, তাহলে তো আমার কিছু করার নাই। তবে বোঝার জন্য অনেক কথা বক্তা বলতে হবে। আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ বলেন বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি রব্বে কারীম সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের যত পানি আছে, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে বলতেছে, বান্দা শোনো, এই জমিনের পানিগুলো সব আমি পুরায়া তামা কি বানায়া দিব, ছাই বানায়া দিব। আর জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুরায়া আমি রব্বে কারীম তামা বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। যেদিন আপনি থাকবেন না, আমি থাকবো না। আরে দুনিয়ার মধ্যে কার জন্য সুদ খান, কার জন্য ঘুষ খান, কার জন্য জিনা ব্যভিচার করেন, এই দেহ গড়লেন, কত সম্পদ বানাইলেন, এখনই আপনি চোখ দুটো বন্ধ করে দেখেন, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খানা খাবে পোকে। খুব যত্ন করে বডি বানাইছেন, আরে এটা মশায় কামড় দিলে কষ্ট লাগে। এই বডি খানা খাবে পোকে, আপনার সম্পদ খাবে লোকে। ছেলে খাবে, মেয়ে খাবে, ছেলে মেয়ে না থাকলে বাচ্চারা খাবে, তারা না খালে প্রতিবেশী খাবে, সে না খাইলে সরকার নিয়ে যাবে। কিন্তু আমার বডির অধ্যায় দায়িত্ব কেউ নিবে না। আমি যে হারাম খাইলাম, আমি যে ঘুষ খাইলাম, আমি সুদ খাইলাম, এই সম্পদ ভাগ করে নিবে, কিন্তু আমার পাপের ভাগটা কেউ নিবে না। ছেলে নিবে না, মেয়ে নিবে না। কেন আমি এত পাপ করব? কার জন্য সুদ খাই, কার জন্য ঘুষ খাই, কার জন্য ব্যভিচার করি, অন্যায় করি? কষ্ট লাগে, আল্লাহ আমার পাপের ভাগটা তো কেউ নিবে না। এই দুনিয়ার সম্পদগুলো লোকে ভাগাভাগি করে নিবে, কিন্তু আপনার বডিখানা পোকা মাকড়ে খাবে। বাবারে আমার, এই ব্রাহ্মণ বিবাড়িয়ার জমিনে একজন আল্লাহর আশিকের পাগল, এই পাগলরে 1 কদিন আগে ওই হবিগঞ্জের জমিনে 1 বছর পরে একজন আল্লাহর ওলি দেহখানা উঠাইছে। খোদাকে কসম করে বলি, গায়ের একটা পশম পরে নাই, একটা পশম পচে নাই। ছেলে বলতেছে, আমার আব্বা জান এমন আমলদারি ছিল, তাহাজ্জুদের নামাজ পড়তো, জিকির আজকার করতো, জীবনে ভালো মন্দ খায় নাই, জীবনে সারা জীবন কেঁদে কেঁদে বুক বাসাইছে। একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন, নামাজও পড়াইছে, একজন কামেল ব্যক্তি ছিল, তার গায়ের একটা পশম পরে নাই। হাদিস খানা আমি প্রথমেই বলছি, মুসলমান মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কারণ আমি দলিল নাম্বার দিতেছি, পৃষ্ঠা নাম্বার দিতেছি, না পাইলে বলবেন হুজুর আপনি রং করেছেন, আগে খুঁজে নেন। আল্লাহর নবীজি বলেন, লা ইয়ামুত, তাদের মৃত্যু নয়, প্রমাণ করে দিছে আল্লাহর ওলি। মুসলমান শুনে নাও, তাহলে এমন দেহটা আমি করব যে দেহটা ইন্তেকালের পরে মাটিতে খাবার সাহস পাবে না। মুসলমান শোনো, ওই মাটির মধ্যে যেমনি রাখবা, ওই মাটিটা যেন আপনার শরীরটা যেন শরীরের সঙ্গে দুর্ব্যবহার না করে। আর আপনি হারাম হালাল খাইয়া দেহখানা গড়িয়া রং তামাশা করিয়া দুনিয়া থেকে বিদায় নেবেন, এই দেহখানা পোকা মাকড়ের খোরাক হয়ে যাবে। এর কষ্ট, এই কবরের ভিতর ভয়ঙ্কর কষ্ট হবে। এর মুসলমান শুনে নেন,
এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাব, কার জন্য এত বাড়ি করলেন, কার জন্য গাড়ি করলেন, কার জন্য সম্পদের পাড় করলেন, কার জন্য অন্যায় পথে পা বাড়াইলা? সরকার বেচারা 10,000 টাকা বেতন দেয়, বয়া বয়া ঘুষ খাও। পথের মধ্যে দেখি অনেক পুলিশ বাহিনী আছেন, যদি আর থাকেন আবার বলবে আমার বিরুদ্ধে কথা বলে না। আমাদের কাছ থেকে এত রাত্রে আইছেন, চা খাস টাকা দেন, আরে ঘুষখোরের দলেরা শোন। আর এই পৃথিবীর মধ্যে আরে হাজার 1 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা চুনা পড়ে, সমস্ত দুধ যেমন নষ্ট হয়ে যায়, ওই 20,000 টাকা কামাই করলে 1 টাকা হারাম ঢুকছে তোর দেহের মধ্যে, সমস্ত দেহখানায় বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই হারামখোরদের কি বলবো? হারামখোর আমার, শুধু হারাম, ঘুষও হারাম না হালাল? বাবা জোরে বলেন, হারাম না হালাল? শুয়োরের গোশত খা হারাম না হালাল? তা আমি বলবো, যারা সুদ খাও, ঘুষ খাও, আগামীকাল থেকে 1 কেজি গরুর গোশ, বসির গোশ, খাসির গোশ কিনতে পারবা না। তোমরা শুয়োর খাবা, দেখবা গোশের দাম কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই ঘুষখোর আর সুদখোর বাহিনী যদি গরুর গোশ খাওয়া বন্ধ করে দিত, আমার দেশে গোশতের কেজি 200 টাকা হইতো। কারণ এদের যন্ত্রণায় দেখবেন কিনতে গেলে 10 কেজি, 20 কেজি, 50 কেজি তারা কিনতেছে। গরিব মানুষ চেয়ে দেখে হারে 1 কেজি গরুর গোশ 800 টাকা, কেনবে 500 টাকা দিন মজুরি, বেচারা আফসোস করে হারে আমি কি রোজগারও করতে পারি না, ওই কুরবানি দিয়ে কেন খাবো? এটা তো ফ্রিজ ভাইরালের কারণে বড় লোকদের ফ্রিজ লোড হয়ে থাকে, গরিবের ভাগ্যেই জোটে না। জোরে বলেন ঠিক কিনা? গরিবের ভাগ্যে জোটে। ঢাকা শহরে দেখি 1 খান করে গোস্ত 3 তলাতে ফেলতেছে। আহা, কুকুরে যেমন দেয় ওই রকম ধরা নিয়ে উপর তেরাম 1 খান ফেলতেছে, নামার কায়দা নেই, জানালা ফেলাতেছে আর মানুষ কুড়াইতেছে। আহা, হুদা কুরবানিদের গোস্ত বিতরণ দেখে আমি নিজের কন্ট্রোল রাখতে পারিনি। আমি আফসোস করে বলতেছি, আল্লাহ এরা কেমনে মানুষ? সেই 5 তলা 10 তলা থেকে 1 টুকরা ফেলতেছে আর কুকুরের মতো যে লাভ দিয়ে ধরতেছে, এটা নিয়ে কি হট্টগোল শুরু হয়েছে। এগুলো দেখা পর কোন মানুষ সহ্য করতে পারে না। এগুলোর জন্য আমাদের সুশীল সমাজ যারা আছে কথা বলে না, ওরা চেয়ার পাইলে সব ভুলে যায়। কথা বুঝি? যেরাম আপনার ওই বলকের বাদশা ইব্রাহিম আদম, ও যখন চেয়ার পেয়েছিল, তা যখন উনি ঘুষ সুদের মধ্যে জড়িত, মরার কথা চিন্তা করতেছিল না, তখন আল্লাহর একজন বান্ধব বলতেছিল, হে যে আদম, আমি একটু পরীক্ষা করতে চাই আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। বয়া দেখে আসলে চেয়ারের দোষ। কথা বুঝেননি? যেইটা আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয় না, এগুলো আমাদের পরিবর্তন করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে ও ফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন আসলেন এই দুনিয়ার মধ্যে, আগমন করলেন। রাসূলের যখন ছোট্টবেলা একটা কথা, আমি কয়েকটা কথা বলে যাই। মুসলমান যেহেতু আগামীকাল ঈদে মিলাদুন নবী, নবী আসার দিন 12 তারিখ আগামীকাল, সেহেতু 2-4টে কথা না বললে আপনাদেরও মজা লাগবে না। এমন নবীজিরই নবীদের নবী মা আমিনার গর্ভে আসলেন নূর থেকে। যদি আব্দুল মুত্তালিবের কথা, আব্দুল্লাহর কথাগুলো যদি বলতে যাই, লম্বা আলোচনা। নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 9 জন। একটু পরিচয় দিয়ে যায়। নবীজির বাবার নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ। মার নাম? আরো জোরে বলেন মার নাম? আমিনা। দাদার নাম? আব্দুল মুত্তালিব। দাদার নাম? আব্দুল মুত্তালিব। দাদির নাম? ফাতিমা। দাদির নাম? ফাতিমা। নানার নাম ওহাব জোহরি। নানির নাম বাররা। নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। রাহমাতুল লিল আলামিনের চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? আব্দুল
আবু তালিবের সন্তান ছিল 10 জন। নবীর বাবা যান সবচাইতে ছোট, নাম হলো আব্দুল্লাহ। মুসলমান শুনে নাও, এদের মধ্যে 2 জন হলো ইমানদার। কয়জন? আরে বাতিলের সংখ্যা বেশি থাকবে। কিয়ামতের ময়দানে 73 দল হবে, আপনারা সবাই জানেন। এক দল ব্যতীত 72 দল জাহান্নামে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে ফেরকাবাজু বেশি দেখা যায়, হকের চাইতে বাতিলের সংখ্যা বেশি। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দিলের কান্ডা লাগা শোনেন, রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন ইমানদার। কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন ইমানদার। একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্বাস আর আমির হামজা এই 2 জন ঈমান আনছে, বাকিগুলো ঈমান আনতে পারে নাই। বলছে নবীজি আমাদের ভাতিজা, ওরা বানাই, ওর মা নাই, এতিম মানুষ কেমনে নবী হয়? নবী তো মানতে পারে না। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। নবীর চাচা হইয়াও নবীর উপর ঈমান আনতে পারে নাই। নবীজির ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই ঈমান আনতে পারে নাই, কারণ তারা নবীর বলছে আমান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোলে পিঠে মানুষ করলাম। এতিম মানুষ সে কেমনে নবী হয়? যার বাপ ছিল না, যার বাবা জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এ আবার কেমনে নবী হয়? এই নবীর উপরে তারা ঈমান আনতে পারে না। বাবারে ওই 4 আর 7 কতজন? 11 জন। কত? 11 জন। 4 আর 7 ভালো করে হিসাব করবেন, ফট করে বললেই 11 জন। আর 2 আর 2 4। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। এই 16 জনের মধ্যে 15 জনের মধ্যে রাসূলের বাবারে বাদ দিলে থাকে 15 জন। আর রাসূলের বাবারে ধরে মোট 16 জন মুসলমান। এর মধ্যে মাত্র 2 জন ঈমান আনছে, 1 জন ঈমান আনছে। বাকি 11 জন দুশমনে রাসূল ছিল, তারা রাসূলের সঙ্গে বিদ্রোহী করেছে। নবীরে মানত, আলামিন বলে মানত। নবীকে কেমন আলামিন বলে মানত? আমার বাবারা, ছোট্ট একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। নবীর বয়স তখন 10। কত বছর?